আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইন্নিও অনেক ভালো আছে। ইন্নি আজকে দুপুরে গোছল টোছল করে একেবারে ফ্রেশ হয়ে বসে পড়েছে ভাত খাবে বলে। ইন্নি এখনও পুরোপুরি ভাত খেতে শিখেনি। যতটুকু খায়, আমরা যখন ভাত খেতে বসি তখন একটা দুটা করে আস্তে আস্তে কিন্তু ভাত খাওয়া শিখে নিচ্ছে। তবে চেষ্টা করছে আস্তে আস্তে সব কিছুই খেতে শিখে যাবে। ইন্নি, সবাইকে সালাম দাও। ভালো করে দাও, এদিকে তাকিয়ে দাও। সালাম দাও। বলো সবাই ভালো আছেন? তুমি টেবিলে বসেছো কেন? আমি ভাত খাবো না মা। ভাত খাবা? টেবিলে বসেছি। ও, টেবিলে বসেছো তাই ভাত খেতে? তুমি না ছোট। না, আমি ছোট না। তুমি ছোট না, আমি বড় হয়ে গেছি। বড় হয়ে গিয়েছো? এই গাড়ি কান, এটা কান। বড় হয়ে গেলে টেবিলে বসে ভাত খেতে হয়? সত্যি? তুমি ভাত খেতে পারো? তুমি কি ভাত পছন্দ করো? ভালো ভাত? হ্যাঁ, কি খেতে পছন্দ করো বলো তো? সাদা ভাত? তুমি না কালকে বলেছো পোলাও ভাত। পোলাও ভাত খেতে ভালোবাসো? মিথ্যা বললা। ইন্নি কিন্তু ভাত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তাই দেখুন, টেবিলে বসে অপেক্ষা করছে। মনে হচ্ছে কতই না ভাত খাবে, কত বড় প্লেট নিয়েও কিন্তু বসে পড়লো। একে একে পানির বোতল, গ্লাস সব কিন্তু জায়গায় জায়গায় নিজের ইচ্ছে মতোই রেখে দিচ্ছে। ইন্নি মাছ খেতেও ভালোবাসে, চিকেন আর ডিম খেতেও কিন্তু খুবই ভালোবাসে। যতটুকুই হোক না কেন, মাছ দিলে কিন্তু সুন্দরভাবে মাছটা খাওয়ার চেষ্টা করে। প্রতিদিন বিকেলে যে কোনো একটা নাস্তা আমি বানিয়ে দিই, চেষ্টা করে একটু একটু করে খাবার অভ্যাস করতে। যেমন ধরেন প্যানকেক, অমলেট, আবার ডিম পোচ, এমনিতেই করে দিলে অল্প অল্প করে খেতে থাকে। বয়স হিসেবে খাওয়াটা একটু দেরি করেই শিখলো। আজকে কিন্তু ইন্নিকে শক লাগিয়ে দেব, দেখবেন ইন্নি কি বলবে। আর মাছের মাথা দেখে ইন্নি তো একেবারে ভয়ই পেয়ে গিয়েছে যে এটা কি দিচ্ছে আমাকে। বুড়ির কথাগুলো একটু শুনে দেখুন, কটকট করে কি বলে। আম্মু, এইগুলো কি? এটা তো মাছের মাথা। মাছের মাথা বাবা খাবে না। মাছের মাথা বাবা খুব পছন্দ করে। খুব পছন্দ করে? হ্যাঁ, তা তুমি আজকে খাও। আমি খাবো। হ্যাঁ, উমা ঠিক আছে। তুমি মাছের মাথা খেতে পারবা? মাছের মাথা খেতে পারো তুমি? ও বাবা গো, তুমি তো মাছ খেতেই শিখোনি। আমি মাছ পেটে খাইতে পারি। তুমি খেতে পারো? মাছের মাথা খেলে তোমার কাটা বেঁধে যাবে না? না গো। যাবে না? দেখি মুখটা। ও আল্লাহ, তোমার বাবা না মাথা খেতে পছন্দ করে? না গো। হ্যাঁ, মামা, মাছের মাথা বাবা খাবে, আমার গলায় কাটা বেঁধে যাবে না? সত্যি? তাহলে এখন বুঝতে পেরেছো? তাহলে বাবাকে দেবো? তুমি পারবা না খেতে? তারপরে এই যে মাছের মাথার যে মাছ আছে সেটা খাও। ফিশ মানে কি গো? ফিশ মানে? রাইস মানে? সত্যি? ভাতের ইংরেজি কি? সত্যি? একটা লাইক দিয়ে দাও সবাইকে। তুমি তো সব পারো। সত্যি পারো? সবাইকে বলো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বলো। আবার সবাইকে সালাম দাও। তুমি ভাত খাবা, একটু দেখাবা না? তো নাও দিনি, একটু ভাত খাও তো, তুমি দেখি কিভাবে খাও। ভাত খাও, ভাত খাও, সবাইকে দেখাও তুমি খেতে পারো নাকি। পাগলিটা আমার একেবারে সহজ সরল।
দেখুন না কিভাবে কটকট করে কথা বলছে। প্রতিটা কথার উত্তর যেন ওর কাছে আগে থেকেই রেডি থাকে। যত কথা বলবেন ও তত কথারই কিন্তু জবাব ঠিক ঠিক দিয়ে দেবে। এখনও কিন্তু সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমানোর সময় এক বাটি দুধ সুজি খেতে হয়, কারণ এটা ওর অভ্যস্ত হয়ে গিয়েছে। সকাল আর বিকেল দুধ সুজি না খেলে যেন ওর পেটই ভরে না। যেটাই হোক, মেয়েটা যেন আমার সুস্থ থাকে, আপনারা সবাই দোয়া করবেন। সবাই ইন্নিকে অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।